আজকে যে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন, এক নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন নবী গো, ইনি তো আমাদের মাঝে নাই। মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে আজকে তার বিবাহ। নবী গো, সুন্দরী মেয়ের লগে বিবাহর জন্য আজকে বিকেলেই তো হুজাইফার বিবাহ হবে। রাসূল বললেন আমি এক নম্বর সেনাপতি বানাইলাম। সাহাবীদের কাছে কাগজ চাইলেন, পত্রখানা লিখলেন। খুব খেয়াল করবেন যুবক বাবারা, এত রাত পর্যন্ত যারা জেগে আসেন, নবীর প্রেমে দুইটা কথা বলে আসি, তারপরে আলোচনায় ফিরে আসি। আল্লাহ নবী চিঠির মধ্যে লিখলেন, হুজাইফা, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে গো। এই কাফেলা হলো হুনাইনের যুদ্ধের কাফেলা। আমি নবী তোমার নামটা হুনাইনের যুদ্ধে এক নম্বর সেনাপতি নামটা ঘোষণা করলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চিঠিখানা এক ইহুদির কাছে দিলেন। এই চিঠিখানা নিয়ে হুজাইফার কাছে যখন আনা হলো রে, হুজাইফার বিবাহের আনুষ্ঠানিক সব কর্ম হয়ে গেছে, বাকি আছে শুধু দোয়া করাটা। কারণ সমস্ত কার্যক্রম শেষ। এখন হুজাইফার জন্য মুসল্লিরা এক জায়গা হয়ে একটু দোয়া করে দুইটা হাত ত্যাগ করে দিবে। এমন সময় চিঠি আসলেন। চিঠিটা হাতের মধ্যে নিয়ে হুজাইফা পড়ে দেখে, হুজাইফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের সেনাপতি তোমাকে এক নম্বর বানানো হয়েছে। আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যাত্রা শুরু করতে হবে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী। অগবন্ধ কার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী। অগবন্ধকার আপনি সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান হুজাইফা চিঠিখানা পাইয়া একবার সুমাতা, একবার বুকে লাগা, একবার মাথায় নাই রে। চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে। আরে আমি কেন বসে আছি সুন্দরী বিবিরা আশায় রে? কারণ যত সময় আমি এই জায়গার সময় নষ্ট করব, মায়ার নবীর প্রাণ ভরে দেখবো আমি। লাভ দিয়ে উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, বন্ধুরা রে, তোমরা থাকো, আমি রওনা দিলাম। হুজাইফার শ্বশুর এসে ডাক দে, বলে, জামাই বাবাজি, সবে মাত্র বিয়ে হলো, 2 মিনিট দেরি করো, তোমার বিবিকে তুমি নিয়ে যাও। আমার মেয়েও তো কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনোদিন আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। হুজাইফা, একটু অপেক্ষা করে বিবিরে লয়া যাও, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, না না রে,
কারণ আমার নবীজি হুনাইনের যুদ্ধে ১ নম্বর সেনাপতি বানাইছে। সুতরাং আর দেরি নয়, আমি রওনা হয়ে গেলাম। পিছনে তাকানোর সময় নেই। হযরত হুযায়ফা এক দড়ি চলে গেলেন নবীর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কদমের মধ্যে আসলাম। নবী কয়, হুযায়ফা তুমি আইছো? নবী কয়, হুযায়ফা তুমি আইছো নি? হুযায়ফা কয়, জি হুজুর। নবী কয়, হুযায়ফা রে জলদি করে যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও, কারণ আজকে ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি নবী অপেক্ষায় থাকলাম, তোমরা কাফেলা প্রস্তুতি করে নাও। আর ১ নাম্বার সেনাপতি আমি তোমারে বানাইলাম, তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে। এই পারার বুঝতে বাকি নাই, কারণ হুনাইনের যুদ্ধে প্রথম যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তুমি যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও গো। হুযায়ফা প্রস্তুতি হয়ে গেলেন। ফজরে আযান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরে আযান দিলেন, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। লাভ উঠলেন সাহাবীরা, নবীজি ইমামতি করলেন। নবীর পিছে সাহাবীরা কাতারে কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, তোমার নবীজি সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে নিয়ে একটু বসলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। এরই মধ্যে 3খানা পত্র চলে আসলেন। প্রথম চিঠির মধ্যে বিবি লিখে দিয়েছে, হুযায়ফা আমি জানি রে, আমার নবীজি যেহেতু 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি জানি রে স্বামী, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি জানি আপনি আর ফিরে আসবেন না, কারণ আগে পরে যাদের নাম ঘোষণা করেছে রে স্বামী, কেউ আর ফিরে আসে নাই। কারণ আপনার পরে আরো 2 জন সেনাপতি আছে। ও আমার স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি নাই। একটু আসেন না, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, আপনাকে আমি প্রাণ উজাড় করে দেখব রে আমার স্বামী। ও আমার স্বামী, আয় আয়, প্রাণ ভরে দেখব। হুযায়ফা চিঠিখানা নিয়ে ওর পাশে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ যতটুকু সময় আমি তোমার কাছে সময় দিব রে, এই সময়টুকু রাহমাতাল লিল আলামিনের কদমে আমি দিব। কারণ আমার নবীজিকে আমি প্রাণ ভরে দেখে স্বাদ মিটাইব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। দ্বিতীয় আরেকখানা চিঠি আসলেন, হুযায়ফার বিবি লিখবেন, স্বামী আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন গো। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনাকে আমি ডিস্টার্ব দিব না। আয় স্বামী রে, আমি দুনিয়ার মধ্যে যদি চিনে না রাখতে পারি, কিয়ামতের ময়দানে কেমনে আমি আপনার সেন ভরে স্বামী, একটু আসেন গো, আপনাকে আমি প্রাণ ভরে দেখব। স্বামী লাগলেন, না রে না, না বিবি, আমার ডিস্টার্ব করো না, আমারে ক্ষমা করে দিও, আমি আমার নবীর কদমে সময়টুকু কাটাইব। তৃতীয় আরেকখান চিঠি আসলেন, একই রকম চিঠিখানা ফেরত দিলেন। নবীজি দেখলেন একই ব্যক্তি 3-3বার চিঠি নিয়ে আসলেন। আল্লাহ নবী ডাকতে বলে, হুযায়ফা, ও হুযায়ফা, কিসের চিঠি রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির লেখা চিঠি। বলে, হুযায়ফা রে কি শোনাইলা? হুজুর, গত সন্ধ্যায় আমি বিয়ে করেছি। মারহাবা বলেন না, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি জানে না? নবীও তো জানেন সাহাবী বিয়ে করেছে। ডাকতে বলো, হুজুর, আমার বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই। মদিনার সুন্দরী নারী
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি চিঠি লিখছে, একটু দেখতে চায় আমাকে। আমার নবীজি মুখের দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়া বলে, হুযায়ফা রে, যাও যাও, তুমি তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আর অল্প সাউন্ড দেন। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, ওরে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। মৌলায় যদি দিত পাখা, আমরা উইরা গিয়া করতাম দেখা। বলো, আল্লাহ যদি দিত, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে আমরা মদের যাইতে পারলাম না। ওগো আল্লাহ আমার কিছু, ওগো মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান, এরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একদড়ি বাড়িতে গেল রে। বিবি স্বামীকে দেখে অত্যন্ত খুশি, ডাক দি বলে, বিবি রে, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ ইতিমধ্যেই সব সাহাবীরা প্রস্তুতি আছে, আমি গেলেই রওনা দিব কাফেলায়। তুমি আমাকে প্রেম বিনোদন করো না, কাছে আসার চেষ্টা করো না, কারণ তোমার রূপ যৌবন দেখে যদি তোমার প্রেমে পড়ে যায়, আমার মন হয়তো তোমার দিকে আনসান করবে রে বিবি। বিবি রে, তুমি আমাকে আর কাছে এসে আলিঙ্গন করো না, দূর থেকে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম বিনোদন করব না রে। আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নামাজ পড়বো, কারণ আপনাকে আমি চিনে রাখবো কিয়ামতের ময়দানে কেমনে পাবো রে স্বামী। এবার ওযু করে আসলেন, ওযু করিয়া দুজন 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া ডাকতে কয়, স্বামী রে, আমি হাত উঠায়া দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা বলবেন। আজকে আপনার কাছে কিছু আমি চাইব না, শুধু আপনি আমিন বলবেন। নামাজের মাসলায় বসিয়া রে মুসলমান শুনে নাও, যাই নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলেন, আপনি কারে, আমি সতী নারী তোমার কাছে প্রার্থনা করলাম রে আল্লাহ, আমি স্বামী সারা জগতের মধ্যে থাকতে বড় কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ, আমার স্বামীরে তুমি হুনাইনের যুদ্ধ থেকে রে আল্লাহ গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও, এই দাবিটা তোমার কাছে করি। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হাতটা নামায় ফেলেছে।
বিবি কয় স্বামীরে করলেন কি? এইমাত্র আমার রব্বে কারিম দোয়াটা কবুল করত, কারণ আমি সতী নারী রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ আজকে হাতটা ফিরাইতো না। স্বামীরে আপনি করলেন কি? ডাকতে বলে, বিবিরে তুমি কি ভাবলে আমার নবী আমারে রাখছে? আমার নবী ভালোবেসে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্নার জন্য ডাকছে। আমি শহীদের তামান্না আমার অন্তর ভিতরে জাগছে রে বিবি। আমার নবী আমার ভালোবাসে রে, আমার নামটা 1 নম্বর সেনাপতি লাগাইছে, সুতরাং আমি হুনাইনের যুদ্ধে শহীদ হব। তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি তো যুদ্ধের ময়দানে যাব শহীদ হওয়ার জন্য। কইয়া দোষ শুরু করলেন। পিছন থেকে কত ডাকলেন, হোজাইফার বিবি ডাকতে কয়, স্বামী একটু দাঁড়ান রে। হোজাইফা পিছন দিকে তাকায় না। হোজাইফা বলে, বিবি রে দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে আল্লাহর আদালতের বিবি। বিবি রে জান্নাতের মধ্যে দেখা হবে, অপেক্ষায় থাই করে বিবি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত হুযায়ফা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী। প্রথম অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো আনতে বললেন। লাশগুলো আনা হলো। নবীজি হুযায়ফার লাশ সামনে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। ডাকতে বলে, আমার সাহাবীরা রে তোমরা দেখো, আমার হুযায়ফা মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী, সব চাইতে আবেদা নারী। এই পৃথিবীর মধ্যে বিবির ছোঁয়া পায় না, এত সুন্দরী বিবি আমার হুযায়ফারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোনো লোভ লালসা আমার হুযায়ফারে ঠেকাইতে পারে নাই। আমি নবীরে এত ভালোবাসে রে সাহাবীরা, তোমরা দেখো দেখো আমার হুযায়ফা দুনিয়ার স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আজকে হুযায়ফা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবী তামাম পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে। আমার নবীর ভালোবাসায় হুযায়ফা জীবন দিয়া গেছে। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফার জন্য। নবী গো, ওই জান্নাত থেকে তাকে সুসজ্জিত করিয়া সাজাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হুযায়ফার জন্য প্রস্তুতি রাখছে নবী গো। আপনি হুযায়ফারে বিদায় করে দেন, জলদি করে জানাজার নামাজ পড়ে বিদায় করে দেন, কারণ অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফারে স্বাগতম জানানোর জন্যে। জান্নাতি ফেরেশতারা দাঁড়ায় আছে, হুযায়ফা কখন আসবে, কখন আসবে তাকে জান্নাতে ঢুকাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই চাকরা দিস, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই নবীর সাহাবীরা গো, ও আমার যুবক বন্ধুদেরকে আজকে বইলা যাই রে, আজকে যারা মাওলার প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহদের প্রেম অন্তরে ধারণ করে গো, আজকে যারা এই জান্নাতের ময়দানে বসলা, আমার আল্লাহ
নবীর সৈনিক না বানাইয়া আজকে এমন অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। ইস কাছ থেকে মুসলমান শুনে নাও, এই আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে সহি। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা বলে গেছেন, বাবা বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বর্তমান অবস্থা একেবারেই শেষ, দেশের অবস্থাও ভালো না, ইমানের অবস্থাও ভালো না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। হুজুর বলে গেছেন, আজকে সিলেটের জমিন আইসা একটু অনুভব করে বসো, একটু যুবক চিন্তা করে দেখো, কেন আল্লাহর ওলি বলেছিল ইমানও বাঁচাও, দেশ বাঁচাও। আজকে ইমানের যে অবস্থা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ইমান নামের বস্তুটা একেবারেই লজ্জরে, বলেন ঠিক কিনা? বারবার মনে পড়ে সাহেব কেবলার কথাটা। সাহেব কেবলা কেন বলছে বাঁচাও ইমান, বাঁচাও দেশ? সাহেব কেবলার নির্দেশ, উপদেশটা কেন দিয়ে গেছিল এখন বুঝতেছেন আপনারা? আজকে ইমান কসুর পাতার উপরে পানি রাখা যাচ্ছে, ইমান রাখা যাচ্ছে। যে অবস্থা মানুষ বর্তমান যা শুরু করেছে, এই অবস্থায় যে ইমান নিয়ে কবর যেতে পারবো বলে খুব দুরস্কার, বড় ভয় লাগতেছে অন্তরের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কয়েকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আসতাছিলাম, আসার পথে দেখি কিছু পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না মারহাবা। নবীজি কথা বলেন না, নবীজিকে আবারও বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলে না। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি বল বাকি অংশ বলো, বাকি অংশটা বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, গায়ের ভিতর কালেমা লেখা আছে, খাচ্ছে ময়লা ঠুকায়। কি খাচ্ছে? এই জোরে বলেন, কি খাচ্ছে? ময়লা ঠুকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। আজকে আমার দেশে ও অসংখ্য উলামায়ে কেরাম, মুফতি মুফাসসির অভাব নাই, কিন্তু উপরে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে, ভিতরের মধ্যে নাই। ভিতরে যা শুরু হয়ে গেছে, আজকে ইমান নামের বস্তুটা একেবারে হালকা হয়ে গেছে। আজকে অসংখ্য উলামায়ে কেরাম আজকে অর্থের কাছে, ক্ষমতার কাছে পরাজয় মানছি, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দুনিয়ার কিছু যে নিয়ে যেতে পারবো না, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামাকড়ে খেয়ে ফেলবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। ইমান আকীদা সব গেছে গা, কারণ ভিতরে ইসলাম ঢুকাতে পারি নাই, উপরে ইসলাম ঢুকাইছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর একটা কথা আমি বলি, খেয়াল করেন। আর একটা যুদ্ধের কথা, যে যুদ্ধের কথা বললে অন্তরে কাঁদে, সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছে। মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটা আমি বলে যাই যুবকদের জন্য, আর একটা উপদেশ দিয়ে যাই, তোমরা নবীরে কেন ভালোবাসবা, নবীর প্রেমে কেন জীবন দিয়ে দিবা? সাবাস মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যুদ্ধের মুসলমান, উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও শাহাদাতের পেয়ালা পান করেছিল, আর তাকেও হত্যা করেছিল। এমন হত্যা করেছিল যে হত্যাটার করুণ কাহিনী যখন কোনো মানুষ শোনে, পৃথিবীর কোনো নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর হৃদয়ের মানুষ যদি থাকে, তার অন্তর কাঁদে। কারণ হযরত মুসলমান, শুনে নাও, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার কি শাহাদাতের পেয়ালা পান করানোর পর তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, পা কেটে ফেলে দেওয়া ছিল। সবচাইতে বড় করুণ কাহিনী হলো, করুণ কষ্টের কথা হলো, হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে, মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা এসে, মুসলমান শুনে নাও, এই কলিজাটা সাবিয়ে খেয়েছিল। যুবক বাবারা শুনে নাও, ইসলামের জন্য কি করলা তোমরা? আজকে এই কুয়াশার একটা রাত তোমরা জাগতে পারো না। ও যুবক, শোনো,
এই আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমির হামজার কলিজাটা ফাড়িয়া, ও মুসলমান বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া, তাজা কলিজা মানুষের সামনে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে যখন আসতেন নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না। একদিন বলে, ওয়াসি রে, আমি তোমাকে অনুরোধ করি, তুমি শোনো, তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ আমি ধৈর্য ধরতে পারি না, আমি কষ্ট সহ্য করতে পারি না, কারণ আমার চাচা আমির হামজা, এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। ও যুবক শুনে নাও, এই 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। আমির হামজা যেদিন কালেমার দাওয়াত গ্রহণ করেছিল ওই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে আরো দ্বিগুণ শক্তি পেয়েছিল। জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীজি মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূল অমান্য করেছিল, তারা রাসূলকে চিনতে পারে নাই। আমার নবীজির 9 জন চাচার ভিতরে 7 জন নবীকে চিনতে পারে নাই। আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, নবীরে নির্যাতন করেছে, আমার নবীর চোখের পানি ঝরাইছে রে। ও যুবক, এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি দুনিয়ার মা ছেড়ে বিদায় করে দিয়েছিল। এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে মুসলমান শুনে নাও, অনেক একজন নয়, 2 জন নয়, 70 জন সাহাবীর লাশ এই উহুদ প্রান্তরে এখনো আছে রে মুসলমান। যারা উহুদের ময়দানে যাবেন, যা দেখবেন একটা বাউন্ডারির মধ্যে রাসূলের 70 জন সাহাবীর লাশ এখনো উহুদ প্রান্তরে আছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে সেনাপতি পাঠাইব, এই সৈন্য পাঠাইব গো। রাসূল বললেন, তোমরা লাইনে দাঁড়াও, আমি কাতারে দাঁড়াও, আমি পাঠাইব তোমাদেরকে। রাসূল বাছাই করতে করতে যা দেখে রে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার নামটা অনেকে শুনেছেন। আজকে যুবকদের জন্য একটু বলে যে আমার যুবক বাবারা, আজকের মাহফিলের ময়দানে 3 ভাগ হলো যুবক, 1 ভাগ হলো মুসলমান মুরব্বী এবং বাচ্চারা। এই জন্য কথাগুলো আমি বলে যাই। রাসূল তো খুঁজতে যাইতে যাইতে দেখে রে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, হামজা তুমি কেন লাইনে দাঁড়াইছো? তুমি কেন লাইনে দাঁড়াইছো? হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী হামজা রে, গত রাত্রে তোমার বিয়ে পড়াইলাম, আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়ে করাইলাম। আজকে তোমার বিবির সঙ্গে বাসর, আজকে তোমার বিবির সঙ্গে মুসলমান মিলন হবে, আজকে তোমার বিবির সঙ্গে মুসলমান শুনে নাও ফুল সজ্জা হবে। হামজা, আজকে তুমি যুদ্ধে যেতে পারবা না, আমি তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা তুমি আদায় করো। হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। আমার বাবার আজকে অনেকেই বউ থুই আসছেন, ছেলে মেয়ে থুই আসছেন, ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন। হযরতে হামজা যেমন বিবিকে রেখেও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সেই কথাগুলো একটু আপনাদেরকে বলে যায়, সবাই ধৈর্য সহকারে শুনবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে, ওয়ালা আলি। আল্লাহর নবী বলেন, হামজা, তোমার বিবির হক আদায় করতে হবে রে, বিবির একটা হক আছে গো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। দেখছেন নবীর ভালোবাসা কারে কয়? নতুন বউ ঘরে থুই আইছে, নতুন বউ
আর আমরা বিয়ে করলে 1 মাসের ভিতর ঘর থেকে বাইরে নিয়ে মসজিদ মো যাই না, জোরে কোন ঠিক কিনা? জুম্মার দিনেও যায় না, জুম্মার দিনও হাতে লিপস্টিক নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই কপাল পোড়া হন আল্লাহর গোলামেরা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হানজালা তোমার বিবির হক আদায়ের জন্য আমি রেখে গেলাম। রাত হয়ে গেল, হানজালার বিবির সঙ্গে হানজালার মিলন হলো, দুজনের মিলন হলো, ফুলসজ্জা হলো, ঘুমায় আছে। এমন সময় মাফ করে দিছে। আজকের এই মাহফিলে 48টা বছর পার হয়ে যাবে গো, এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি ওই বান্দার বড় কপাল পোড়া, ওই বান্দার বড় বদনসিব, ওই বান্দার মতো পাপী মানুষ আর দুনিয়ায় নাই। কারণ জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ রে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার হাজার গুনাহ করলাম। আজকে যদি এই গুনার কথা বলি আলেমদের কষ্ট হয়। ও যুবক, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যদি এই ফতোয়া বাংলাদেশে আমি সিদ্দিকী সাহেব দিই, বাংলাদেশ অধিক আলেমের চাকরি চলে যাবে, অধিক আলেম বিপদে পড়ে যাবে। তবু হারামকে হারাম বলা লাগবে, হালালকে হালাল বলা লাগবে। কারণ আমারে আপনার মরা লাগবে, দুনিয়ার মধ্যে মরা লাগবে। আজকে দুনিয়ার মধ্যে আমরা মুসলমান, যেমনি সুদ ঘুষ বাড়ছে, যেমনি জিনা ব্যভিচার বাড়ছে, তেমনি পর্দার বিধান উঠা গেছে গো। আজকে সমাজের মধ্যে পর্দা নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, শুধু নামে ইসলাম আছে, আসলে প্রকৃত ইসলাম নাই। আজকে ইসলাম যদি প্রকৃত থাকতো, ইসলামের বিধান মেনে মানুষ চলতো। আজকে কেন চলে না, কেন চলে না, কেনর জবাব কেমনে দিব? কারণ মানুষ এখন সব বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে। কি বলবেন দাড়িওয়ালা, কি বলবেন টুপিওয়ালা, কি বলবেন পাঞ্জাবিওয়ালা, কি বলবেন আলেম, কি বলবেন জালেম। আজকে সমাজটা যেন নষ্ট হয়ে যায়। এই দুনিয়া চিরস্থায়ী বানিয়ে ফেলেছি। মন বলে আর মনে হয় মরণ নাই, মন বলে আর মনে হয় মৃত্যু নাই। ও যুবক, শুনে নাও, শুনে নাও, কদিন এই দুনিয়ার মধ্যে থাকবা, চিরস্থায়ী পড়ে থাকতে হবে কবরের জিন্দেগি। ওই কবরের চিন্তা যার মধ্যে আসছে, সে দুনিয়ার অন্যায় অপরাধ ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। কারণ পৃথিবীর কোনো ফতুয়া, কোনো মুন্সি মৌলবি ফতুয়া উল্টানোর মতো ক্ষমতা নাই। পায়খানা সেটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা তো পায়খানাই, যেটা বলেন ঠিক কি না? কিন্তু আমার সমাজ, আমরা ওলামা একরাম ফতুয়া দিয়া শুকনাটার বানাইতেছি জায়েজ, কাঁচাটার বানাইতেছি না জায়েজ। চলবো না এগুলো ফতুয়া। কারণ দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের চিন্তা করা লাগবে। কারণ ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, এরাও দুনিয়া থেকে চলে গেছে, আপনাকেও যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফ আরো জোরে পড়তে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই সিলেট জিলার সালাম খানি, মৌলভী বাজারের সালাম খানি, রাজনগরবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, বান্দার সগীরা গুনাহ মাফ হয় জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও। আসমান থেকে জমিন পর্যন্ত, খালি জায়গা পর্যন্ত গুনাহ করছ। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, এই জান্নাতের বাগান কানা ধরে বান্দা যখন খাস তওবা করে, ডাকতে বলে রব্বে কারীম, আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে। সগীরা গুনাহ মাফ। কবিরা গুনাহগুলো বান্দা যখন কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ গুনাহ, আল্লাহ জীবনের শেষ 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 আল্লাহ শেষ মাহফিল, আর জীবনে বসতে পারতাম না, আর জীবনে আল্লাহ, আর তোমার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন অনুশোচনা করে, জীবনের শেষ মাহফিল মনে করে চোখের পানি ঠাস করে জমিনের মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি কত বড় ভাগ্যবান যে সগীরা গুনাহ মাফ হলো, এখানে বসে কবিরা গুনার মাফের একটা সুযোগ পেলাম। এরপরেও যদি বান্দা গুনার বোঝা নিয়ে কবরে চলে যায়, তাহলে বোঝা গেল ওই বান্দার কপাল ভালা না, ওই বান্দা কপাল ভালা না। কপাল যদি ভালা হইতো, এই বান্দা গুনাহগুলো মাফ করাইতে পারতো। একটা দুইটা বছর না, অনেকের বয়সে 48 বছর হয় নাই, ঠিক কিনা ভাই? অনেকের বয়স 48 বছর হয়েছে, এতদিন ধরে মাহফিল চলতেছে। এলাকার আমার বাবারা, এই এলাকার মানুষগুলো ভাগ্যবান, এলাকায় যারা মাহফিল সাজাইল এরাও ভাগ্যবান। সুযোগ হলো যে প্রতি বছরে বইয়া গুনাহ মাফের একটা সুযোগ, তারপরেও যদি অবহেলায় হারায়, তাহলে ওই ব্যক্তির মতো কপাল পোড়া মানুষ আর নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বাঁচব কেউ বলতে পারি না। সেহেতু তওবার যেহেতু দরজা খোলা, সবাই আমার সঙ্গে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সুযোগ, কপাল ভাগ্য যদি হয় ভালো হয়, মরণের আগে যদি তওবাটা কবুল হয়ে যায়, তাহলে মাহফিলে বসা সার্থক। এত কষ্ট করে কুয়াশার মধ্যে, ঠান্ডা পানি উপর থেকে কুয়াশা পড়তেছে, এত কষ্ট করে বসে আসি, এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তওবা করে দিলাম, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম মরি নাই, রাত শুরু করলাম এখনো ইন্তেকাল করি নাই। সুতরাং রব্বে কারিম যেন আমাদের তওবাকে কবুল করে নেয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন কে দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাই সদা সর্বদাই তিনটা বিপদ, মানুষের তিনটা বিপদ রে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার, একটু হাত উঠায় দেখা। এলাকার মানুষ আর জানতেন তালে মাতা লইলেও জাতে পাগল না, ঠিকই না? নাকি জাতে পাগল হইলেও তালে মাতাল না? সব ঠিক আছে, কই মরণ নাই, একমাত্র স্রষ্টার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিতে হবে গো, থাকার জায়গা নাই। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, কত কষ্ট মুখটা বেঁকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আরে মরণ, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা যন্ত্রণায়, মৃত্যুর যন্ত্রণায় পায়খানা প্রস্রাব করে দেয়। এমনও আছে চোখটা বড় হয়ে গেলে আর চোখটা বন্ধ করা যায় না, কত চেষ্টা করে চোখ বন্ধ করার জন্য হয় না। জিহ্বা বাইর হয়ে গেছে, এক হাত ভিতরে ঢোকানোর জন্য বারবার চেষ্টা করতেছে, ঢোকে না। রব্বে কারিম তাদের মৃত্যুটা কত কঠিন দিবে। এই মৃত্যুটা যদি সব মৃত্যু, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আজকে যারা আমরা জান্নাতের বাগানে বসলাম, রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের মৃত্যুটাকে আসান করে দিও। ওই মরণে ইমানদারের মৃত্যু হয় আটা গোলায় খামির বানায়া
এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আল্লাহ আমাদের ইমানি মৃত্যু দিও, আর মরণের সময় জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, ও যুবক, এই মরণের কথা বলতে যাই অনেক আলোচনা আসে। এই মরণের ভয় যদি কোনো ব্যক্তি করে, সে কেমনে সুদ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে জিনা ব্যভিচার করে, মরণের চিন্তা যার মধ্যে আছে সে দুনিয়ার পেছে কেমনে ছোটে। রে মুসলমান শুনে নাও, রব্বে কারিম তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন। ও যুবক, টাকার পাহাড় বানাইলাম সুদ খাইয়া ঘুষ খাইয়া, জীবনে কতই না সুখের সংসার বানাইলাম। একবার চক্ষু বন্ধ করে দেখো গো, সাদের বালাখানা তোমার নয়, সাদের বিবি তোমার নয়, সাদের ছেলে তোমার নয়, সব কিছু পড়ে থাকবে, তুমি থাকবা না, তোমাকে নিয়ে যাবে অন্ধকার জগতের মধ্যে। আমার আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াইয়া আমি আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়াই ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুলকে আমি আইলাম উম্মাতের জন্যে। নবী কয় হায়াতি খৈরুন লাকুম, আমার নবীকে আমার উম্মাতের আরে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্যে। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, নবী থাকবে উম্মাতের ভালোবাসা নিয়ে। নবীজি ডাকতে কয়, উম্মাতের আরে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্যে, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মাতের কল্যাণের জন্যে। ওফাতি খৈরুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী ওফাত গেলাম, আমি নবী ইন্তেকাল করলাম। মায়াতি খৈরুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মজার একটা বিষয়, আল্লাহ বলতেছেন যেদিন সব কিছু শেষ করে দিব, জমিন থাকবে না, মাটি থাকবে না, আসমান থাকবে না, পানি থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুল বলতেছে আমাকে পাঠাইছে আমার উম্মাতের কল্যাণের জন্যে। নবী বলতেছেন আমার বিদায়টাও উম্মাতের কল্যাণের জন্যে। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা ইবালাও যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আর একটু জোরে জোরে বলা যাবে না, বলো যাব আমি। ঘুমাইলে হবে না বাবা, রাত থেকে জোরে জোরে আওয়াজ দে, এরে যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার ইবালাও যাব আমি। এই নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকেও ভালোবেসে
দেশে না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও গো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান নবীর প্রেমিকেরা রে শোনো গো রাহমাতুল লিল আলামিন এ যুবকেরা শোনো নবীর প্রেমে সাহাবীরা কেমনে জীবন দিল রে যদিও কবরের দিক যাইতেছিলাম যদি সময় পাই আস্তে আস্তে যাব আলোচনার যুবক রাসূল ডাক দিলেন হুনাইনের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধের সেনাপতি হলো 3 জন কয়জন জোরে বলেন কয়জন এই যে আজকে যারা ঠান্ডা মাটির মধ্যে বসে আছো বাবা আপনাদের কি কিছু দিয়ে যায় কারণ যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন এত কষ্ট করে বসে আছেন নবীর প্রেমিকেরা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা গো এর আগামী কাল ফজরের নামাজ পড়ে হুনাইনের যুদ্ধে যেতে হবে রে আমি নবী নাম ঘোষণা করব যুদ্ধের জন্য কে কে যাবে রাসূল নাম ঘোষণা করলেন 3 জন সেনাপতির নাম কয়জন 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন 1 নম্বরে নবীজি উপস্থিত হাজার হাজার মানুষ আছেন মুসলমান নবীজি ডাক দিয়ে বললেন হুনাইনের যুদ্ধের 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি নবী আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিলাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন সাহাবীরা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী